ভাই রে ভাই, সুদূর ইউরোপের পোল্যান্ড থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে। তো চলুন আপনাদেরকে নিয়ে এটা আমি একটু আনবক্সিং করি। যে পার্সেলটা আসতে যাচ্ছে এই পার্সেলটা আমাকে পাঠানোর জন্য প্রায় মোটামুটি 1 লাখ টাকা অ্যারাউন্ডের মতো খরচ হয়েছে, প্রায় কাছাকাছি। সো খাওয়া দাওয়া করি, অনেক সুন্দর গ্রান বাইর হয়েছে, জানি না কি রান্না হয়েছে। এই যে দেখেন জিতু ভাই কি নিয়ে আসছে। আজ আমরা চলে এসেছি সাইফুর রহমান আজিম ভাইয়ের স্টুডিওতে। জানি না এই ভিডিও বাবির কাছে গেলে আমাকে রাখবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি সপ্তাহে আপনাদের সাথে যখন ব্লগ শেয়ার করি তখন কিন্তু আপনারা সবসময় আমার স্টুডিও থেকে যাওয়ার ভিডিওগুলো দেখেন, বাট আজকে হচ্ছে আমি স্টুডিওতে আসার সময় যখন স্টুডিওটাকে সম্পূর্ণ রেডি করি বা হচ্ছে ভিতরে ঢোকার পর থেকেই কাজ শুরু করি, তখন আসলে সেগুলো কিভাবে করি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটা দেখাবো। আজকে আমার শুক্রবার হলেও একটা সো মাচ বিজিয়ার ডে, তারপরেও চলুন আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করা যাক। তো আমি হচ্ছে আমার অফিসের চাবি খুললাম, খুলে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে অফিসের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমেই আমি আমার সব এই যে জানালাগুলো বা হচ্ছে থাই গ্লাসগুলো খুলে দিব। গাছে পানি দেওয়া হয়নি কারণ গতকালকেও আমি স্টুডিওতে ছিলাম না। আর এই পাশ থেকে এইটাও হচ্ছে আমি একটু খুলে দিচ্ছি, কারণ হচ্ছে এই স্টুডিওর মধ্যে অনেক সময় মারাত্মক লেভেলের হচ্ছে আপনার থাকে খারাপ এনভায়রনমেন্টের যে বাতাসগুলো সেগুলো কিন্তু আটকে থাকে, কারণ যদি আপনার এটা অনেকক্ষণ দীর্ঘ সময় বন্ধ থাকে তখন হচ্ছে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। তো এখন হচ্ছে আমরা আমাদের ইন্টারনেটের সুইচটাকে অন করব। এইখানে আমাদের হচ্ছে রাউটারটা আছে। সো এই রুমটা কিন্তু আগে আমার এডিটর প্যানেল ছিল, দেখতে পাচ্ছেন এখানে এডিটিং লেখা আছে। এইখানে একজন বসতো, এইখানে একজন, ওইখানে একজন বসার জায়গা ছিল। বাট হচ্ছে এখন যেহেতু আল্লাহ মারা চলে গেছে আর হচ্ছে ইভেন আমিও একা কাজ করছি, সেই জন্য এখন আর আমার সেটা দরকার নাই। তারপর হচ্ছে আমি স্টুডিওতে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটা দিয়েছি, ঠিক আছে, ওই যে এই লাইটটা চলতেছে। বাট এইখানে আমাদের মেইন সুইচ, যেটা দিয়ে আমরা সাধারণত আমাদের স্টুডিওর যে লাইনগুলো আছে সেগুলো দিই। তো এটার জন্য আমরা এই সুইচটা অন করে দিচ্ছি। এই সুইচ অন করার পরে একটা সমস্যা মাঝে মাঝে হয়, সেটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার পড়ে গেছে। তো এটা অনেক সময় আসলে বিদ্যুতের লাইনের কারণে হইতে পারে। তো সার্কিট ব্রেকার যেহেতু পড়ে গেছে আমাদেরকে আবার এটা ওঠানোর জন্য এখানে আসতে হইলো। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকারটা পড়ে গেছে, এটা উঠাই দিচ্ছি। তো উঠাই দিলাম। ওকে, এখন আরেকটা শব্দ হবে। সো এই হচ্ছে অবস্থা আর কি। তো এখন যেহেতু মোটামুটি কারেন্ট অন টন করা শেষ, আর আজকে শুক্রবার হলেও আমার ভিডিও শ্যুট করতে হবে এবং টানা 3টা ভিডিও, এক্স্যাক্টলি 3টা ভিডিও আজকে শ্যুট করতে হবে। তো চলেন প্রথমে হচ্ছে এসিটা ছাড়ি। ওকে ওকে, সো 26-এ আছে, এটাকে আমি হচ্ছে একটু কমায়া 24 দিই যাতে দ্রুত ঠান্ডা হয়। ওকে, 24 দিয়ে দিছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের যে স্পিকারটা আছে, ঠিক আছে, জেনারেকের স্পিকার বললে ভুল হবে, এটা একটা মনিটর। এমন ফ্ল্যাগশিপ প্রফেশনাল একটা মনিটরকে যদি স্পিকার বলি তাহলে হচ্ছে স্পিকারের মান সম্মান হানি হবে। তো এখানে পেছনে একটা সুইচ আছে, এটা দিয়ে অন করে দিচ্ছি। পাওয়ার চলে এসেছে। এখান থেকে আমরা আমাদের মনিটরটাকে অন করব প্রথমে। দেন হচ্ছে এই পাশ থেকে আমরা আমাদের অ্যাপোলো টুইন এক্স ইউনিভার্সাল অডিওর যে আমাদের ইয়েটা আছে, সাউন্ড কার্ড বা অডিও ইন্টারফেস, সাউন্ড কার্ড বললেও কিন্তু অপমান লাগে। এরপর আমরা হচ্ছে আমাদের প্রাইমারি মনিটরটাকে পাওয়ার দিচ্ছি। দেন হচ্ছে আমরা এই মনিটরটাকে পাওয়ার দিব। ওকে, দেন আমরা হচ্ছে আমাদের ম্যাক স্টুডিও, আমরা হচ্ছে ম্যাক স্টুডিও M4 ম্যাক্স ব্যবহার করি, কাস্টমাইজড। তো এটা হচ্ছে আমরা এখান থেকে অন করে দিচ্ছি। ওকে, তো মোটামুটি আমাদের সেট আপ এখন অন হয়ে যাবে। ও, একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে এইটা অন করতে হবে জেনারেকের। ওকে, পেছনের সুইচ। তো এটার সুইচটা হচ্ছে সাধারণত আপনার এইখানে ছোট্ট একটা সুইচ আছে। সো এই সুইচটাকে অন করে দিলেই আমাদের এটা অন হয়ে যাচ্ছে। ওকে, আমাদের মনিটর মোটামুটি রেডি। এখন আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের সেট আপ অন হচ্ছে। সো আগে যখন আসলে উইন্ডোজ ব্যবহার করতাম তখন এত বেশি ঝামেলা হইতো বলতে কি, মানে হচ্ছে
একটা উইন্ডোজ ওপেন হইতে যে পরিমাণ সময় নেয়, যত ভালোই ইয়ে থাকুক আপনার হচ্ছে সেট আপ থাকুক, আমি তো উইন্ডোজ তারপরে হচ্ছে অন্যান্য সব কিছু ব্যবহার করছি, বাট ইন ভার্সেস টু আপনি যদি ম্যাক স্টুডিও ব্যবহার করেন তাহলে এত সুন্দর স্মুথলি আপনার সব কিছু দারুণভাবে দ্রুত অন হয়ে যাবে, যেটা আপনি আসলে কল্পনাও করতে পারেন না। সো এখন হচ্ছে আমাদের পর্দাটা আমরা কিছুটা সময়ের জন্য আপাতত সরাবো, কারণ হচ্ছে পর্দা না সরাইলে আলো মানে তেমন আসবে না, আর আলো না আসলে আমার কাছে কেমন যেন লাগে। সো এই জন্য আমি হচ্ছে সব কিছু আগে গোছাবো, গুছায় তারপরে যখন শ্যুট করব, শ্যুট করার জন্য আমি আমার সেট রেডি করব। ওইদিকে সানাউল্লাহ ভাই মেসেজ দিয়ে দিছে। আসলে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে নতুন একটা ক্যামেরা সেট আপ দিয়ে ভিডিও করতেছি। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের আগের যে ভিডিও আসতো DJI Action 6 শুধুমাত্র এইটা দিয়া, তো আমরা এখন কিন্তু DJI Action 6 তো আছেই, পাশাপাশি আমাদের প্রফেশনাল একটা ক্যামেরা অ্যাড হয়েছে, কারণ খুব শীঘ্রই আমরা হচ্ছে একটা ভ্লগিংয়ের সিরিয়াসনেস কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার প্ল্যান করতেছি, যাতে করে আমার যারা ভ্লগের কন্টেন্টের অডিয়েন্স আছেন তারা এতদিন আমাকে যে অভিযোগগুলো করতেন যে ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে বসে আছেন, আপনি এতদিন পরে পরে ভিডিও দিলে কীভাবে হবে, সো এই প্রশ্নটা যেন করতে না হয় সেই জন্য আমার এই ছোট্ট চেষ্টা। তো আর এখন কথা বলবো না, এখন যেই কাজটা করব, যেই কন্টেন্টগুলো আমি হচ্ছে এখন শ্যুট করব সেগুলো হচ্ছে এখানে আমি নোট ডাউন করব। নোট ডাউন করে সব যদি ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু করব। তার আগে আমি এখন হচ্ছে সর্বপ্রথম আমি সেট রেডি করব, ঠিক আছে? যখন আপনার এটা আমার রাইটিং কমপ্লিট হয়ে যাবে, নোট ডাউন, দেন হচ্ছে আমি সেট রেডি করব। সেট রেডি হয়ে গেলে দেন আমি হচ্ছে খাবার দাবার খেয়ে এসে শ্যুট করব, কারণ ক্ষুধা লাগছে। জুমার পরে এসেই আমি আসলে শুধুমাত্র এক কাপ চা খাইছি, কারণ ঘুমাইছিলাম অনেক সময় লাগাইয়া। সো ঘুম থেকে উঠে জুমার নামাজ পড়ে তারপরে চা খাইয়া সরাসরি চলে আসছি এইখানে। এখন হচ্ছে সব সেট টেট রেডি করে আমরা হচ্ছে ভিডিওর জন্য সব যখন রেডি হয়ে যাবে তখন হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে এসেই ভিডিও শ্যুট করা শুরু করব। এবং আজকে শুক্রবার হলেও আমার 3টা ভিডিও শ্যুট করতে হবে, কারণ গত 3 দিন টানা আমি স্টুডিওতে কোনো কাজ করতে পারিনি। তো চলুন শুরু করি। তো খুব সম্ভবত জিতু ভাই চলে আসছে। সালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ভাই কেমন আছেন? দেখছেন, কইছি না জিতু ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা হয়, কারণ হচ্ছে আল্লাহ তাআলা চায়। ব্লগের নতুন ক্যামেরা? জি ভাই, আলহামদুলিল্লাহ। বসুন ভাই, দাঁড়ান চেয়ার এনে দিই। জিতু ভাই আসছে, জিতু ভাইয়ের মেহমানদারি করতেছি চেয়ার দিয়ে। ভাই মাদ্রাসা কয়দিনের বন্ধ? আমার জন্য একদিন। একদিন কেন? বন্ধ থাকা না আমার। আহা, আমি তো জয়পুরহাট যাওয়ার এই জন্য 2 দিন নিয়েছিল আমার কি। জিতু ভাইয়ের সাথে আসলে আমার জয়পুরহাট যাওয়ার কথা ছিল এই যে 22-23 তারিখে ঘুরতে। এটা আপাতত পোস্টপন্ড হয়েছে, কারণ হচ্ছে আমার একটু ব্যামিল হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সাথে নিয়ে জয়পুরহাট একটা ট্যুর দিব, আমার টাইমিংটা মিলানোর পরে জিতু ভাইয়ের সাথে। সো এখন জিতু ভাই যেহেতু আসছে, একটু আড্ডা দিই, একটু গল্প করি। যদিও আজকে আমার শুক্রবার, কিন্তু আমি আজকে তেমন একটা ফ্রি থাকতে পারবো না, আমার কাজ আছে, কারণ গত 2 দিন আমি ঠিকমতো অফিস করতে পারিনি। এখন একটু কন্টেন্ট রাইটিং করতেছি। জিতু ভাই আসলে একটু কথা বলি, দেন হচ্ছে সেট রেডি করে শ্যুট করব খাওয়া দাওয়া করে। তো কন্টেন্ট রাইটিং মোটামুটি শেষ, কিন্তু কন্টেন্ট রাইটিং শেষ হলে কি হবে, আমি সেট রেডি করতে পারিনি, তবে খিদা লেগে গেছে অনেক। অলরেডি 3:30টার মতো বাজে, এখন খাওয়া দাওয়া করতে যাব। আর ইন দ্য মিন টাইম একটা নোটিফিকেশন পেলাম ফ্রম সুন্দরবন, ঠিক আছে? সো সুন্দরবন থেকে একটা পার্সেল আসতেছে, আর সেই পার্সেলটা আমাকে পাঠানো হয়েছে সুদূর পোল্যান্ড থেকে। পোল্যান্ড থেকে আমাকে অ্যাডস্টেররা পাঠিয়েছে। আপনারা অনেকেই চেনেন, গুগল অ্যাডসেন্সের মতো একটা কোম্পানি হচ্ছে অ্যাডস্টেররা। পোল্যান্ড থেকে মানে ইউরোপ থেকে একটা পার্সেল আপনার হচ্ছে DHL-এ করে আসছে। দীর্ঘ মোটামুটি প্রায় 15-20 দিনের মতো করে এটা শিপিং এর মধ্যে ছিল।
আশা করি আজকে পেয়ে যাব, যেহেতু ডেলিভারি ম্যানের নোটিফিকেশন পেয়েছি। ইনশাল্লাহ আপনাদের সাথে একটা ডেডিকেটেড ভিডিও আমি আমার চ্যানেল থেকে শেয়ার করব। যে কোনো চ্যানেলে শেয়ার করতে পারি, বাট সেটা আমি ইনক্লুড করে দিব আমার সকল চ্যানেলে হচ্ছে অ্যাজ এ কোলাবোরেটর, আপনারা সবাই দেখতে পারবেন। ইন্টারেস্টিংলি যে পার্সেলটা আসতে যাচ্ছে, এই পার্সেলটা আমাকে পাঠানোর জন্য ডিএচএলের প্রায় অ্যাডস্টেরার প্রায় মোটামুটি 1 লাখ টাকা অ্যারাউন্ডের মতো খরচ হয়েছে, প্রায় কাছাকাছি। কারণ আমি যেটা ডিএচএলের আপনার হচ্ছে ওদের ইনভয়েস দেখলাম, ওরা যখন ডিএচএলকে দিয়েছে, তখন ডিএচএলকে তাদের খরচ দিতে হয়েছে প্রায় আপনার সম্ভবত 200 ইউরোর মতো কাছাকাছি। সেখানে তাদের যেই মানে রিকোয়ারমেন্টগুলো আছে, কম বেশি হইতে পারে, আমি এক্স্যাক্টলি এখন বলতে পারতেছি না কারণ আমার সামনে নাই ইনভয়েসটা। বাট আমাকে যেই জিনিসগুলো পাঠাইছে ওই জিনিসগুলোর দাম মিলিয়ে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। একটা ডেনিমের জ্যাকেট, তারপর হচ্ছে একটা ব্যাকপ্যাক, এগুলো জ্যাকেটটার দাম প্রায় 45,000 টাকার কাছাকাছি। আমি জীবনও এত দামি জ্যাকেট পরি নাই। তো আমার কাছে হয়তো বা জিনিসটা মনে হইতে পারে যে খুব সিলি, বাট কম দামি। কারণ হচ্ছে আমরা আসলে বুঝি না জিনিসটা আসলে কেমন, কারণ দামি জিনিস এর আগে এত দামি জ্যাকেট কোনোদিনও পরিনি। হয়তো বা দামি অনেক কিছু পরছি বা ওয়ের করছি, কিন্তু এত দামি জিনিস কখনো পরিনি। তো আসুক, দেখা যাক। কারণ আমি তো অনেকেই দেখছিলাম যে আপনার ক্যালভিন ক্লেইন, তারপরে হচ্ছে আপনার ডিওর, তারপরে হচ্ছে এরকম আরও বড় বড় যে বিদেশি ব্র্যান্ডগুলো আছে, হ্যাঁ, আপনার জারা, এই ধরনের ব্র্যান্ডের বিভিন্ন জ্যাকেট আমি দেখছিলাম, যেগুলো 2.5 লাখ, 3 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত ডেনিমের জ্যাকেট আমি দেখছি, যেগুলো হচ্ছে শীতের সময় মানুষ পরে। কিন্তু 10 লাখ টাকা দিয়ে কে কিনে ভাই? কিন্তু এখন হচ্ছে এই প্রথম এত দামি জ্যাকেট আমার কাছে আসতে যাচ্ছে, যার জন্য আমি একটু এক্সাইটেড। তারপর হচ্ছে যে ব্যাকপ্যাকটা পাঠিয়েছে, সেই ব্যাকপ্যাকটার দামও হচ্ছে প্রায় 20,000 টাকার কাছাকাছি, 19,500-র মতো। তো জ্যাকেটটা হচ্ছে আপনার 340 ইউরো না 45 ইউরোর মতো দেখলাম। সো 345 ইউরোতে কত টাকা আসে? 345 আমি আপনাদেরকে একটু দেখাই, ইউরো টু বিডিটি, ও মাই গড, 48,531 টাকা। আমি তাহলে ভুল ক্যালকুলেট করতেছিলাম, আমি মনে মনে বলতেছিলাম যে 45,000 হওয়ার মতো কথা, কিন্তু না। এখন এই মুহূর্তে যেই দাম, সেই দাম অনুযায়ী জ্যাকেটটার দাম প্রায় 48,531 টাকা। সো আমি জানি না আমার বিশ্বাস হবে কিনা সেটা হাতে নিয়ে, কারণ আমি এর আগে কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স ফিল করিনি। এত দামি গিফট আমাকে কোনো কোম্পানি পাঠায় নাই, এর এই প্রথম। সো দেখা যাক কী হয়। আর আসা পর্যন্ত সেই জ্যাকেট কি আসলে কাস্টমসেরও কেউ রেখে দিছে কিনা সেটাও আমি জানি না, বক্স খুললে বলতে পারবো। চলেন ভাই খাওয়া দাওয়া করতে যাই। যেহেতু ভাই সূরা কাহাফ তিলাওয়াত করলো, আমার পাশে বসেই আমি টুকটাক কাজ করতেছিলাম। সো বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখছি যে কী অবস্থা ছিল, এখন আবার তারপরে আমরা দেখলাম যে নেপালে কি ঘটছে, এবং ইন দ্য মিন টাইম এখন আবার শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে। সো অবস্থা খুবই খারাপ। সালামু আলাইকুম জুনায়েদ, কী অবস্থা বাবা? এই যে আমাদের হাফিজ সাহেব, জাওয়াদ। সো খাওয়া দাওয়া করি, অনেক সুন্দর গ্রান বাইর হয়েছে, জানি না কী রান্না হয়েছে, দেখি কী রান্না হয়েছে। সো খুব সুন্দর বিরিয়ানি রান্না হয়েছে, দেখেন কত সুন্দর বিরিয়ানির কালার হয়েছে। সো আজকে হচ্ছে আমরা এটা দিয়ে আমাদের দুপুরের খাবার খাবো। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, তার চাইতে বেশি লোভনীয় লাগতেছে আমার ক্যামেরার ফুটেজ। আমি খুবই স্যাটিসফাইড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাজিছে? হ্যাঁ, অনেকদিন পরে জিতু ভাইয়ের সাথে আবার লাঞ্চ করতেছি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আমার বউ সবসময় ভালো রান্না করে। একটু পেঁয়াজ নিয়ে নিই, খাইতে আরও ভালো লাগবে। সেটআপে পরিবর্তন আসছে, আমরা ইনশাল্লাহ বাংলাদেশ ট্যুরের একটা ব্লগ করবো না ভাই? 64 জেলার 64টা পর্ব আমরা নারায়ণগঞ্জ দিয়ে কিন্তু শুরু করতে পারি। সো আপনারা কমেন্টে জানান যে আমরা যদি 64 জেলার, হ্যাঁ, আমরা যদি 64 জেলা শুরু করি, তাহলে নারায়ণগঞ্জের যারা আমাদের ভিডিও দেখেন, আপনাদের নারায়ণগঞ্জের কোন কোন দর্শনীয় স্থানগুলো আপনাদের কাছে মনে হয় যে ঐতিহ্যের সাথে সম্পর্কিত, কমেন্টে জানান। এবং কোন কোন খাবারগুলো, যদিও জিতু ভাই নিজেই নারায়ণগঞ্জের, তারপর আপনাদের কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাই। মজুর ধরা হয়েছে, যদিও স্বাস্থ্যকর না, কিন্তু খাইতে খুব ইন্টারেস্টিং লাগে।
আসলে মোজো কিন্তু আগে এত ফেমাস ছিল না, কিন্তু ওই যে কোকোকোলা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল ফিলিস্তিনের সাথে, এরপর থেকে আবার মোজো হচ্ছে তাদের প্রত্যেকটা সেলের একটা অংশ, 1 টাকা মনে হয় না প্রতি বোতল থেকে 1 টাকা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করছিল। এখন আর দেয় না, বেড়ে দিয়ে গেছে এখন। ব্যবসা দাঁড়ায় গেছে, এখন আর নাকি দেয় না। আগে লেখা থাকতো বোতলে। এখন আর বোতলে লেখা নাই, এখন আমরা জানি না আসলে অফিসিয়ালি কী করা হচ্ছে। কারণ আগে বোতলে লেখা ছিল, কিন্তু সেই স্ট্র্যাটেজি কাজে লাগায় কিন্তু এখনও মোজো অনেক ভালো চলতেছে। বাংলাদেশি এটা বাংলা, ইংলিশ হচ্ছে ক্রিয়েটর ফ্যাক্ট। এই যে দেখেন জিতু ভাই কি নিয়ে আসছে, জিতু ভাইয়ের শপ, মারোয়া শপের বগুড়ার সন্দেশ ভাই না, এগুলো কী দিয়ে তৈরি? এটা খেজুরের গুড়ের, এটা চকলেটের বরফি। এটা হলো দুধ এবং খেজুরের গুড়ের সম্মিলিত একটা কম্বিনেশন। আচ্ছা, এটা চকলেটের বরফি, এটা শুধু খেজুরের গুড়ের, এটা দুধের সন্দেশ, এটা আবার খেজুরের গুড়ের এগুলো কি মিক্স? মিক্স। এগুলো কত করে বিক্রি করেন, সেল করেন কত করে? অনলাইন আমি সেল করি 700 টাকা, মানে 700 কেজি। 700 টাকা কেজি? এটা হাফ কেজি। 700 টাকা কেজিতে এত সুন্দর সুন্দর জিনিস সেল করেন? এটা 350। মানে এই প্যাকেটটা 350 টাকা? যদি আচ্ছা টাকা খাওয়া হয়েছে কম আছে। আচ্ছা, যদি আমার ভিডিও থেকে কেউ অর্ডার করে তাহলে কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে? হ্যাঁ, কত টাকা ডিসকাউন্ট দিবেন? 10% ছাড় করা হবে। আচ্ছা, যদি আমার ভিডিও দেখে কেউ এরা অর্ডার করেন তাহলে 10% ছাড় আমার ভাইরা ভাই জিতু ভাই দিবে। মোবাইল নাম্বার স্ক্রিনে এবং হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি খাই, আমি খাই। আচ্ছা, কোনটা কিসের জন্য বললেন? এটা চকলেট, আচ্ছা খেজুরের গুড়ের, এটা দুধের। আচ্ছা, তাহলে আমি চকলেটেরটা ট্রাই করব একটু। পুরাটা না, অর্ধেক আপনি নেন, কারণ আমি আবার মিষ্টি একটু কম খাওয়ার চেষ্টা করতেছি, কারণ ওয়েট অনেক বেড়ে গেছে। সো খায়া দেখি কী অবস্থা। অনেক প্রিমিয়াম মিষ্টি, কিন্তু এত মিষ্টি না। মানে একটা মিষ্টি আছে না যে মুখে লাগে অনেক বেশি, মানে একটা ঝাড়ি মারে, ওইরকম ঝাড়ি মারতেছে না, একদম মাইল্ড এবং স্মুথ একটা মিষ্টি, যেটা আমার মনে হয় যে খুবই ভালো, সবাই খেতে পারবেন, খুবই চমৎকার, মাশাআল্লাহ। যাক, এটা খাই দেখি খেজুরের গুড়ের। এবার খেজুরের গুড়ের একটা খাইয়ে দেখি। মোবাইল নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আর সেই সাথে স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, 64 জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে কিন্তু অনলাইনে বসেই এটা অর্ডার করার কারণে আপনি আপনার ঘরে পেয়ে যাবেন। আসছিলাম আসলে শ্যুট করতে, কিন্তু সুন্দরবন থেকে ফোন আসলো যে আমার ডিএইচএল থেকে, ওই যে পোল্যান্ড থেকে যে পার্সেলটা আসার কথা সেটা অলরেডি চলে আসছে। এখন আমি হচ্ছে আমার বাসার কাছে সুন্দরবন যে কুরিয়ার সার্ভিসটা আছে সেখানে যাচ্ছি, সেখান থেকে আমার পার্সেলটা রিসিভ করব। আসলে নতুন ক্যামেরা, আমাদের সেটিংস একটু অ্যাডজাস্টমেন্টের সময় লাগবে, কারণ হচ্ছে সেটিং যদি প্রপারলি অ্যাডজাস্টমেন্ট করতে চাই তাহলে আগে তো আমাকে পুরো ডিভাইসটা ইউজ করতে হবে, ঠিক না? সো আমরা কী ডিভাইস নিয়েছি এটা আপনাদের অনেকের কাছেই একটু কোয়ারির বিষয়। যদি জানতে চান কমেন্টে জানান, তাহলে আমি ইনশাল্লাহ শেয়ার করবো। বেশি দিনের সমস্যা। হ্যাঁ, সো চলেন আমরা আমাদের পার্সেলটাকে একটু রিসিভ করি। খুব কাছে, খুব বেশি দূরে না আমাদের যেখানে আমরা থাকি, এই এরিয়া থেকে। সো আমরা রওনা দিয়ে দিয়েছি, দেখি আমাদের কত সময় লাগে যাইতে। 2-3 মিনিট লাগবে না, এটা হচ্ছে ব্রিগের টাইপ। আচ্ছা, সমস্যা নাই, আপনি নামাই দিলে আমরা ওই পাশে যামুগা। 1 ইঞ্চি ভুল হয়েছে, ভাড়া তো 30 টাকা। তো আমরা চলে আসছি কাছেই, এইখান থেকে আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে যাব। রিক্সায় আসতে সময় এই হুডটা খুলে পড়ে গেছিল, এটা পড়ে যাওয়াতে পরে আমি রিক্সা হুট করে থামাই হচ্ছে আগে হুডটা মাটি থেকে নিলাম। আল্লাহ বাঁচাইছে যে কোনো কিছুতে লাগে নাই, তো নাইলে আবার আমার একটা লেন্সের ক্যাপ কিনা লাগতে পড়ে। আসলে আজকের আমার ইয়েটা পুরো প্র্যাকটিক্যালি কাজ করতেছে। এই যে সুন্দরবন কুরিয়ারের ইয়েটা এইখানে। আসসালামু আলাইকুম ভাই, আমাদের একটা পার্সেল ছিল সাইফুর রহমান আজিম নামে। সো এখানেই চলে আসছে আমাদের পার্সেলটা, এই যে সুদূর পোল্যান্ড থেকে। অবস্থা তো পুরা ব্যাগের। ফোনে কোনো নোটিফিকেশন যাবে?
আসলে গিফট পেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় ইউরোপ থেকে তাহলে তো কথাই নেই, ঠিক না? সো আমরা ইউরোপ থেকে আসলে কি গিফট পাইলাম সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আগে এটা রিসিভ করি। ভাই কোনো ফোনে নোটিফিকেশন আসবে? আচ্ছা আচ্ছা, ওনারা ফোন দিয়ে বলতেছিল যে ভাই আপনাকে আগে 6টার আগে নিতে হবে, কারণ 6টা পর্যন্ত ওনাদের অফিসিয়াল কার্যক্রম আছে, কিন্তু থ্যাঙ্কফুলি যে শুক্রবারেও কার্যক্রম অ্যাক্টিভ। তবে সাইন লাগবে মনে হয় না ভাই? সাইন লাগবে, ওকে। তো সাইন করতে হবে, সাইন করে নিতে হবে। আমি ভাবছিলাম ডিএইচএল আমাকে সরাসরি হচ্ছে এটা হ্যান্ড ওভার করবে, বাট ডিএইচএল করে নাই। এটা ডিএইচএল হচ্ছে থার্ড পার্টিকে দিয়ে দিছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সো আমরা এখানে একটু সাইন করে নিচ্ছি, এখানে না? ওকে, সাইন ডান, থ্যাংক ইউ। এটা না, চলেন দেখি আমাদেরকে ইউরোপের পোল্যান্ড থেকে কি গিফট পাঠানো হইলো, আমরা স্টুডিও থেকে দেখব। আমার মনের মধ্যে প্রথমে একটা খটকা কাজ করতেছিল যে আসলে একটা কি ওটিপি আসবে কিনা, বা মোবাইলে কোনো কল দিয়ে দেখবে কিনা যে আমি সেই ব্যক্তি কিনা, কিন্তু কোনো প্রকারের ওটিপি বা কল এই ধরনের কিছু লাগে নাই আমার মনে হয়, কারণ এই পার্সেলটা আসছে শুধুমাত্র আমি ছাড়া তো অন্য কেউ জানবে না, যেহেতু ভাই সেটা বলতেছিল। তো সেই জন্য হচ্ছে কোনো ওটিপি বা কল এগুলো কিন্তু লাগে নাই। তো ইনশাল্লাহ আমরা এটার জন্য একটা ভিডিও বানাবো, আর সেই ভিডিওটা ফুললি আনবক্সিং একটা ভিডিও থাকবে। কি কি পাঠাইছে দেখবো, দেখে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি কি আছে আমাদের এই আনবক্সিংয়ে। এখানে আসলে লেখা আছে হোম ডেলিভারি, আপনারা ভালো করে দেখেন। আমি জিনিসটা খেয়াল করি নেই, কিন্তু জিতু ভাই খেয়াল করছে যে লেখা আছে হোম ডেলিভারি, বাট আমাদেরকে কিন্তু হোম ডেলিভারি দেয় নাই, আমরা গিয়ে আনছি। সো ডিসঅ্যাপয়েন্টিং বিষয়, যদি হোম ডেলিভারি লেখা থাকে তাহলে অবশ্যই আপনার আমার অ্যাড্রেসে গিয়ে দিয়ে আসতে হবে। তারা আমাকে ফোন করে বলছে আপনার এসে নিতে হবে, আপনার কালেক্ট করতে হবে উইদিন 6টা বা 6টার মধ্যে। সো দ্যাট নট এ গুড সার্ভিস আমি মনে করি। হোম ডেলিভারি লেখা থাকলে হোম ডেলিভারি দিয়ে আসাটা উচিত, এটা আমি মনে করি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পুরো সেটটা রেডি করব ভিডিও করার জন্য, কারণ আমাদের ভিডিও করার প্ল্যান ছিল খাওয়া দাওয়া করে এসেই, তখন করতে পারিনি। এখন হচ্ছে ভিডিওর সেট রেডি করব, আসরের নামাজ পড়ব, তারপরে ভিডিও শ্যুট করব ইনশাআল্লাহ। সো আজকে আমাদের গিয়ার হচ্ছে এটা দিয়ে আমরা শ্যুট করতে যাচ্ছি, সনি FX3। আর সেই সাথে আমাদের আজকের লেন্স হচ্ছে জি মাস্টারের 1.4 35 মিলিমিটারের। আজকে আমাদের ফ্রেমটা আমরা সাধারণত সাজাবো হচ্ছে এই জায়গায় ক্যামেরাটা রাখবো, এইখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ড সহ ভিডিও হবে। এখানে আমরা টপ লাইট দিয়েছি, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড লাইট এখন আমরা অন করব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড লাইটের জন্য আমরা আপাতত আজকে ইউজ করতেছি এইটা লাইটমন্সের LA150R এবং গোডক্সের আপনার হচ্ছে যেই 85 মিলিমিটারের প্রজেকশনটা রয়েছে সেটা। সো এটা নিয়ে কিন্তু আমরা শর্ট ভিডিও বানাইছিলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটাকে বরাবর আমরা ওই জায়গাটায় মারবো। সুইচ আছে, সুইচে মনে হয় আলো দেওয়া নেই, এখান থেকে আমরা সুইচ অন করে নিচ্ছি, এখান থেকে এনাবল করে দিব। ওকে, এখন দেখবেন যে ওই পাশে একটা আলো যাবে। ওকে, সো আলোটা আমরা সাধারণত এই পাশে দিব। আজকে একটু লং টেল দিই, এতদিন হচ্ছে ল্যান্ডস্কেপ স্টাইলে দিয়েছিলাম, আজকে আমরা একটু ভার্টিক্যাল স্টাইলে দিই। এখানে কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। এটাকে এখান থেকে জুম ইন জুম আউট করা যায়। আমি যদি জুম ইন জুম আউট করি আপনারা দেখুন, মানে আপনারা জুম ইন জুম আউট বলতে সরি আমি এটা ভুল বলছি, আপনারা হচ্ছে ফোকাস কম বেশি করা যায় আর কি, কাস্টমাইজ করা যায়। তো আমরা এভাবে দিব, আর এই পর্দাটা আমরা একটু পরে হচ্ছে আবার ঠিক করে দিচ্ছি। ঠিক এইখান থেকে এরকম একটা শ্যুট পড়বে আমাদের। এখন হচ্ছে আমরা প্রথমে আমাদের সেটের যে ফ্রেমটা সেই ফ্রেমটা ঠিক করি। তো আমাদের সনি FX3টা অন করি, এই পাশ থেকে লেন্সের হুডটা করে নিচ্ছি। জায়গা যথেষ্ট আছে, 1 ঘন্টা 26 মিনিট পর্যন্ত আমরা শ্যুট করতে পারবো এই মুহূর্তে যে অবস্থায় আছে। ফ্রেম মোটামুটি বলা যায় যে বেশি ক্লোজ হয়ে গেছে, আর একটু দূরে নেই, যদিও 55 mm, কিন্তু আমি চাচ্ছি কম্পিউটার সহ নিতে যাতে করে আমাদের ফ্রেমটা ভালো আসে। সো এই হচ্ছে আমাদের এইখানের অবস্থা, আর এই হচ্ছে আমাদের ফ্রেমের অবস্থা। আপনারা যদি দেখতে চান আর একটু সরাই দিই তাহলে পুরো টেবিলটা আসবে। ওকে, এখানে আমাদের একটা মাইক্রোফোন আর কিছু স্ট্যান্ড আছে, সো এইগুলোকে আমরা একটু এই পাশে সরাই রাখি।
না হলে এটা আমাদের রেকর্ড করার ক্ষেত্রে অনেক ডিস্টার্ব করবে। এইটা সামনে থাকার দরকার নেই, কারণ আজকে আমরা আমাদের স্ক্রিপ্ট সব মাইন্ডে, আজকে আমাদের স্ক্রিপ্ট সরাসরি সামনে নাই। দ্যাটস ইট। এইটা এখানে থাকুক, সমস্যা নেই, মনে করি যে এভাবে আমরা করতে পারবো। এখন হচ্ছে আমরা আমাদের পর্দাটা লাগাই দিই, এই যে একটা সরাই দিই, যেটা জিতু ভাই থাকতে আনছিলাম। এবং এইখানে একটা লাইট আছে, এই লাইটটাকে আমরা অন করে দিব। আমরা একটু দেখবো যে ফ্রেম বসে আমাদের কেমন লাগতেছে। এই হচ্ছে আমাদের আজকের সেট আপ। বাট আমরা উপরের যে লাইটটা আছে এই লাইটটা অফ করে দিব, ঠিক আছে? ওকে, আমাদের উপর লাইট কিন্তু অফ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অবস্থা। সো যেহেতু আমরা লাইট অফ করে দিছি, সেজন্য আমরা অ্যাপারচার একটু বাড়ায় দিলাম আমাদের ব্লগিং ক্যামেরা। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেট আপ। এই হচ্ছে আমাদের সেট আপের অবস্থা, এটা দিয়ে আমরা এখন শ্যুট করব। তার আগে আমরা একটু ফ্রেমটা ঠিক করে নিচ্ছি। সো ফ্রেম ঠিক করার জন্য এটা একটু বাঁকা হয়ে আছে, এই বাঁকাটাকে আমরা একটু সোজা করব, ঠিক আছে? সো বাঁকাটাকে সোজা করার জন্য পেছনে যাচ্ছি। পেছনে গিয়ে আমি একটু দেখব যে আমি যে ফ্রেমটা করলাম, ফ্রেম অনুযায়ী উপরে নিচে ডানে বাঁয়ে করে FX3-র একটা সেন্সর আছে, সেই সেন্সর ইউজ করলে ওকে এইভাবে হচ্ছে আমরা আমাদের শ্যুট করতে পারি। সো আমাদের ফ্রেম ঠিক আছে। তো আজকে যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে স্ক্রিন রেকর্ড থাকবে, সেই জন্য আমরা আমাদের ওই ক্যামেরাটাকে এমনভাবে সেট করেছি যাতে করে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পুরো ফোকাসটা যেন স্ক্রিন বরাবর থাকে। এবং আমরা যখন কথা বলবো আর স্ক্রিন থেকে যখন সরাসরি আসলে ফেস থেকে যখন স্ক্রিনে চলে আসবো, তখন যেন এটা সুইচটা একদম প্রপারলি আসলে হয়, মানুষ যেন কানেক্ট করতে পারে যে আসলে আমি টিউটোরিয়াল দেখাচ্ছি। সো এখানে ডেস্কের উপরে কিছু এলোমেলো হয়ে আছে সব কিছু, বাট এইটাকে আমার কিন্তু ঠিক করতে হবে, না হলে কিন্তু দেখতে প্রফেশনাল লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কেবলস আছে, আমি কেবলগুলোকে আমার ড্রয়ারে ঢুকিয়ে রাখবো। ওকে, ড্রয়ারগুলো আমার সব ভরে গেছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমার ডিজাইয়ের মাইক্রোফোনের ব্যাগ, এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আতরটা এখানে থাকুক, তবে মাইক্রোফোনটা এখানে এই মুহূর্তে দরকার নেই। সো এই জন্য আমি আমার যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটাকে এই পাশে রেখে দিচ্ছি টেবিলের উপরে, কারণ আজকে আমাদের সেট আপ হচ্ছে এইটা বা এইটা বলা যায়। সো এইখান থেকে আমার ইয়েটা ঠিক থাকলেই হচ্ছে, শুধু এই পাশে আমি যা ইচ্ছে তাই করি সেটা কোনো ইস্যু না। আমাদের এইখানের যে সেট আপটা সেটা হচ্ছে বরাবর আমাদের এই কোনাকোনির একটা সেট আপ, বাকি এই সেট আপটার টেবিলের উপরে যা এলোমেলো হয়ে আছে সেগুলো এখন হচ্ছে আমার ঠিক করতে হবে। পেনটা, এই পেনটা, এই তিনটাই আমি হচ্ছে এইখানে রেখে দিই পেনের বাক্সে। এখন মোটামুটি ধরা যায় যে একটু গোছানো আছে, আর এইটুকুও গোছালো আসলে থাকবে ক্রিয়েটরের টেবিল, একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর। কারণ এইটুকু না থাকলে তো আসলে ক্রিয়েটরের যেই জাত সেটা হলো না। কথা বলতে বলতে আপনাদের সাথে হচ্ছে হাঁপায় গেছি। জিতু ভাই কী করে জানেন? একটু দেখাই আপনাদেরকে। দেখেন জিতু ভাইয়ের অবস্থা, লেটায় বসে আছে, সে রিল্যাক্স করতেছে। ভাই নামাজ পড়ে নিই আসর, কারণ আমি শুটে বসলে মাগরিবের সময় হয়ে যাবে। অনেক পিপাসা লেগে গেছে। আমার লাইফে যতগুলো ভালো ভালো ইনভেস্টমেন্ট আছে তার মধ্যে অনেক ইনভেস্টমেন্টে আমার রিগ্রেট আছে, ঠিক আছে? কিন্তু এই পর্যন্ত ক্যামেরা কিনে আমার কোনোদিনও রিগ্রেট ফিল করতে হয়নি, ঠিক আছে? আমি যা যা ক্যামেরা কিনছিলাম অনেক বুঝে শুনে অনেক ক্যামেরা কিনছিলাম। হ্যাঁ, যেমন ওই ক্যামেরাটা FX3 এবং এইটা যেটা দিয়ে আমি এখন ব্লগিং করতেছি। সো এই যে ক্যামেরাগুলো আমার সব ক্যামেরা আসলে অনেক হিসাব নিকাশ কেনার কারণে আমি আমার এই ইনভেস্টমেন্টগুলোর প্রতি আমার কোনো রিগ্রেট নাই। আলহামদুলিল্লাহ এগুলো থেকে আমি ভালো ROI পাইছি বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাইছি, সেটা খুবই অ্যামেজিং। তো এখন নামাজ পড়বো, নামাজ পড়ে দেন শ্যুট করবো, মোটামুটি সেট রেডি। দেখা হচ্ছে তারপরে। এই তো আজকের দিনটা এইভাবেই যাচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওটা শেষ করার পর আমি হচ্ছে ডুয়েল ক্যামেরা একটা সেট আপ করবো। আমি এখানে বসে আজকে 5টা ভিডিও রেকর্ড করবো। আমি আপনাদেরকে 3টা বলছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা 3টা না, আজকে আমি 5টা ভিডিও শ্যুট করবো। 5টা ভিডিও বাইরেও আরও একটা এক্সট্রা ভিডিও শ্যুট করতে হবে। সেটা হচ্ছে যে একটু আগে আপনাদেরকে নিয়ে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যে কুরিয়ারটা আনলাম সেটা আনবক্সিং করব, একটা থ্যাংক ইউ ভিডিও হবে সেটা অ্যাডস্টেডের জন্য। তো সেই জন্য 6টা ভিডিও টোটাল। এখন এইখান থেকে 3টা হচ্ছে 6টা ভিডিওর মধ্যে 5টাই হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশনের ভিডিও, যেখানে আপনাদের জন্য স্পেশাল টিউটোরিয়াল থাকবে এবং সাথে সাথে ওইটার ব্র্যান্ড কোলাবোরেশন আছে ভিডিওতে। তো এই জন্য সবগুলো ভিডিও খুব গুরুত্বপূর্ণ, তাই নামাজ পড়ে বসবো যাতে করে একটার পর একটা ভিডিও শ্যুট করে ফেললে কোনো প্রবলেম না হয়।
আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার একটি ভিডিও কিন্তু দুটি ইনকাম স্ট্রিমের কারণ হতে পারে। সেটা কিভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব এবং কিভাবে আপনার একটি ভিডিওকে আপনি কাজে লাগিয়ে আপনার দুইটা ইনকাম স্ট্রিমের ওয়ে তৈরি করতে পারেন, যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম কিন্তু করতে পারবেন। তো চলুন শুরু করছি। এখন একটা টি ব্রেক চলতেছে আমাদের। চমৎকার একটা চা বানানো হয়েছে, যেই বানাইছে মাশাআল্লাহ। তো চা খেলে আসলে শরীরে একটু এনার্জি আসে কাজের মাঝখানে। আজকে আমার প্রায় 6টা ভিডিও শ্যুট করতে হবে। সো এর মধ্যে মাত্র একটা ভিডিও কমপ্লিট করছি। এই 6টা ভিডিওর মধ্যে 3টা ভিডিওই অনেক লং ভিডিও, বড় বড় ভিডিও, টিউটোরিয়াল আর কি, যার কারণে হচ্ছে একটু সময় লাগবে। তো চা খেতে খেতে 2টা কাজ করে ফেলতেছি। এক হচ্ছে চা খাচ্ছি, এনার্জাইজ হচ্ছি, আর 2 হচ্ছে বড় ক্যামেরাটা আমার আপডেট চলতেছে FX3 অ্যাপ থেকে দেখলাম একটু আপডেট আসছে। সো ওই আপডেটটা হচ্ছে এখন ইনিশিয়েট করতেছি বা এক্সিকিউট করতেছি। আপডেট হয়ে গেলে দেন হচ্ছে পরবর্তী কন্টেন্টটা শুরু করব। এরপর আবার গেঞ্জি চেঞ্জ করলাম, গেঞ্জি চেঞ্জ করে নতুন ভিডিও শ্যুট করতেছি। দ্যাটস ইট, এভাবেই যাচ্ছে আমার আজকে শুক্রবার। প্রত্যেকটা ভিডিওর জন্য গেঞ্জি চেঞ্জ করব বা টি শার্ট, যেটা আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে যেহেতু একদিনে ভিডিও করতেছি, যদি সবগুলো ভিডিওতে একই টি শার্ট পরে ভিডিও করি তাহলে অডিয়েন্স হচ্ছে একটু বিরক্ত হয়ে যেতে পারে বা একরকম ভিডিও মনে হতে পারে, এবং যারা ব্র্যান্ড তারাও একটু। ওকে ভাই, আজকে 6টা ভিডিও রেকর্ডিং করতে করতে আমি পুরো মোটামুটি একদম কাহিল। হ্যাঁ, 2টা অলরেডি হয়েছে, 3টা চলতেছে। ইন দ্য মিন টাইম ক্যামেরা রেকর্ড চলতেছে এবং এখানে হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড চলতেছে। আর এইখানে দেখেন আমার গুরু আইসা বসে আছে, বনিয়ামিন ভাই, যার কাছে আমি অনেক কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ জানেন? কারণ আমার FX3 ক্যামেরা কেনার বুদ্ধিটা এই মানুষটা দিছিল, এবং হচ্ছে এই যে আপনারা নতুন যে বডিতে আমাদের ব্লগিং ভিডিও দেখতেছেন, এটাও কেনার সময় বনি ভাই আমাকে অনেক সাপোর্ট দিছে। সে কিন্তু অনেক ভালো মানের একজন ডিরেক্টর, আমার অনেক নাশিদও আপনারা দেখছেন তার। বনি ভাই, কী অবস্থা? আমার দর্শকের সাথে একটু কথাবার্তা বলেন। আপনি এখানে আমারই দিবেন টিপস নাকি দর্শককে দিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় যে আমার ফেজে লাইট কম, মানুষ তো আমার কালো মনে করবে, তখন তো এই জন্য একটু ফেজে লাইট থাকা উচিত মনে হয়, নাইলে আমার কালো দেখা গেলে তো আমি পরে ভবিষ্যৎ। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে ইসলামিক সঙ্গীত নিয়ে কাজ করি এবং আজিম ভাইয়ের সাথে দীর্ঘ অনেক বছর ধরে পরিচয়। তবে আজিম ভাই একটা কথা বলছে যে এই এলাকায় নাকি আমাদের জন্যই আসছে। আমি জানি না সে আসলে কতটুকু আমাদের জন্য আসছে। তো যাই হোক, তবে দেখা হয় না বলতে, জানি অনেক ব্যস্ত থাকেন, এই জন্য সবসময় আসলে আসি না, কারণ কাজের মানুষকে কাজ করতে দিতে হয়। যেহেতু আমি বেকার মানুষ, তাই ঘুরে ফিরে বেড়াই। আর যাদের সাপোর্ট প্রয়োজন, আসলে আমি তো ওইভাবে সাপোর্ট দিতে পারি না, কাছের মানুষ যারা আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট দিই। এই যে মাত্র এনার জন্য লেন্স, এনার জন্য গিম্বেল কিনলাম। আপনি বলছেন যে দাদা আমার জন্য ND ফিল্টার, এই যে UV ফিল্টার আপনার জন্য নিয়ে আসছি। একজন ঘুমাচ্ছে, আরেকজন সাইকেল চালিয়ে যেতেছে অথবা কাজে যেতেছে, ডাকতে চাই কাজে যাবি না? তা কাজে গেলে কী হবে? কাজে গেলে টাকা পাবি, টাকা পাইলে কী হবে? টাকা পাইলে আরাম করবি। তাহলে এখন কী করতেছি? তো সে বুঝতে পারছে এখন তো আরাম করতে, সে কাজ কাম বাদ দিয়ে তার সাথে আরাম করে। সো আমি হচ্ছে আরাম করতে চাই, আমার তো কাজের দরকার নেই, আলহামদুলিল্লাহ। আজ আমরা চলে এসেছি সাইফুর রহমান আজিম ভাইয়ের স্টুডিওতে এবং উনি ফটোশ্যুট নিচ্ছে। ও একটু উঠে দাঁড়াই, শ্যুট চলছে, ঝিকিমিকি আলো, এক দিকে এক রকম লাগে ভালো। এই যে দেখেন তার কার্যক্রম, একা বেচারা, খুবই একা, তার সঙ্গী দরকার। যদি কোনো সিনেমাটোগ্রাফার সঙ্গী পায় তাহলে হয়তো ভালো লাগবে। জানি না এই ভিডিও বাবির কাছে গেলে আমাকে রাখবে কিনা। যাই হোক, স্টুডিওতে কাজ চলছে, এই যে দেখছেন ছবি তুলতেছে এবং কিভাবে সহজে ওয়েবসাইট বানাবেন সেই কর্মযোগ্য এখানে চলতেছিল এতক্ষণ। ভিডিও হয়তো খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক সাধনার পরে আমরা হচ্ছে আমাদের শুটিং কমপ্লিট করতে পারছি, আলহামদুলিল্লাহ। এখনও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের পুরো সেটটাকে এখন চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন এইটাকে এখন আমরা ডুয়েল ক্যামেরা সেট আপ করবো, আর এই ক্যামেরাটা দিয়ে আমরা হচ্ছে আনবক্সিংয়ের টপ যেই ফেসটা আছে বা উপর থেকে টপ লেভেল যেই ক্যামেরাটা, সেই ক্যামেরা হিসেবে সেট করব। ভাইরে ভাই, সুদূর ইউরোপের পোল্যান্ড থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে। তো চলুন আপনাদেরকে নিয়ে এটা আমি একটু আনবক্সিং করি। প্রথমেই এখানে দেখা যাচ্ছে একটা ব্যাগ। ওয়াও ভাই, এত চমৎকার এটার ম্যাটেরিয়াল, মানে হাতে নিয়ে একটা অন্যরকম ফিল হচ্ছে। আমার লাইফে আমি এত সুন্দর ম্যাটেরিয়ালের ব্যাগ কোনো দিনও কিন্তু ইউজ করি নাই, বা গিফট পাওয়া তো দূরে থাক। ওকে, এরপরে আমরা একটা জ্যাকেট পেলাম, কিন্তু আমি জ্যাকেট দেখছিলাম একটা, আসলো আরেকটা খুবই সুন্দর একটা হুডি।
ঠিক আছে, লাল। সো এই হুডিটারও অনেক দাম, এখন আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না। সাথে আমরা এইখানে পেয়ে যাচ্ছি ওয়াও সোয়াগ 42 প্রিমিয়াম কর্পোরেট মার্চ। এইটা যে দিবে এটাও আমি জানতাম না। ওয়াও, ওয়াচ মি গ্রো, এই টি শার্টটাও কিন্তু পেছনে লেখা আছে ওয়াচ মি, গ্লোবাল রিচ, অ্যাডস্টেরা, লিমিসোল, সাইপ্রাস। সো টি শার্টের যেই ফ্যাব্রিক এটাও কিন্তু খুবই ইউনিক, ভেতরের সাইডটা বিশেষ করে ভেতরের পার্টটা, এটা আমরা এই পাশে রেখে দিলাম। এরপরে চলেন দেখি কি আছে। ওকে, আরও একটা টি শার্ট, বাহ বাহ, থ্যাঙ্কস টু অ্যাডস্টেরা। অ্যাডস্টেরা মনে হয় বুঝতে পারছে যে আমি আসলে ইন্টারন্যাশনাল ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছি, এই জন্য মনে হয় এই টি শার্টগুলো আমাকে পাঠাইছে। ওকে, ওয়াও, প্রিমিয়াম মার্চ ফর টেক টিমস। আমি আসলে গতকালকে বসুন্ধরা থেকে 3-4টা টি শার্ট কিনছি, তখন আমি সাদা টি শার্ট অনেক খুঁজছিলাম, বাট দাম অনুযায়ী আমার পছন্দ হচ্ছিল না, বাট এখানে আমার মিলে গেল ফ্রিতে। এটারও ম্যাটেরিয়াল ওইটার মধ্যে যেরকম ভেতরে ছিল ওইরকম। সো এটাও একটু পরিচলেন। ওকে, এটা একদমই প্লেন, সো ঘরে পরে থাকার জন্য বা আপনি যদি যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে চান, সামারে হোক বা যে কোনো সময়, আপনি কিন্তু খুব কমফোর্টেবলি এটা পরতে পারবেন। ভেতরে দেখা যাক কি আছে। ওয়াও, এই যে আমার আরিশার হাঁস। সো দেখতে পাচ্ছেন অ্যাডস্টেরার ব্র্যান্ডিং করা, এখানে একটা হাঁস আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। এরপর হচ্ছে আমরা একটা জুতো পেয়ে যাচ্ছি, একটা হাঁস না, অনেকগুলো হাঁস আসছে, একটা হাঁস দেওয়ার কথা ছিল। ওয়াও, খুবই চমৎকার, 3টা হাঁস আমরা পেয়ে গেলাম আরিশার জন্য। এইখানে আমরা এক জোড়া জুতা পেয়ে গেলাম, খুবই সুন্দর এক জোড়া জুতা এবং প্রিমিয়াম কোয়ালিটি, খুবই চমৎকার এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তবে একটা জিনিস আমার কাছে মিসিং মনে হচ্ছে, এখন আমি জানি না ডেফিনেটলি মিসিং কিনা, সেইটা হচ্ছে, আমি একটু দেখি এখানে পেছনে দেখুন আমার একটা বিল আছে, এই যে ক্লাসিক ডেনিম জ্যাকেট। এই ডেনিমের জ্যাকেটটা কোথায়? এই ডেনিমের জ্যাকেট কিন্তু আমি এখানে পাই নাই। আমার কাছে মনে হচ্ছে যে এই বক্সটা খোলা, কেউ এটা খুলছে, এবং এটাও খোলা মনে হচ্ছে যে কেউ এটা খুলে দেখছে। তার মানে এখন আমি জানি না কোন কাস্টমসে, আমি হচ্ছে এটা কমপ্লেন দিব অ্যাডস্টেরাকে, কারণ এখানে যেই জ্যাকেটটা আসার কথা ছিল, আমি তার মানে হচ্ছে এই জিনিসগুলো আমাকে তারা এক্সট্রা দিছে, বাট জ্যাকেটটা কিন্তু খুবই দামি একটা জ্যাকেট, ঠিক আছে, অনেক দামি একটা জ্যাকেট। সেইটা আমি খুব সম্ভবত সন্দেহ করছি এটা কাস্টমসে এই কাজটা করা হয়েছে, চেক করার সময় রেখে দিছে। সো আমি এটা কমপ্লেন করব, কারণ আমার এটা প্রমাণ আছে ভিডিওতে, এই ভিডিও প্রমাণ সহ আমি অ্যাডস্টেরাকে পাঠাবো। অ্যাডস্টেরা হচ্ছে সেটা ডিএইচএলকে কমপ্লেন করবে এবং ডিএইচএল এটা ভেরিফিকেশন করে দেখবে যে আসলে এটা কোথায় গেল। সব কিছুই পাইলাম, কিন্তু হচ্ছে আমার কাছে একটু হতাশাজনক হচ্ছে এইখানে, আমি আপনাদেরকে দেখুন এটার যেই কাগজটা সেটা একটু দেখাচ্ছি। এইখানে আমাদের হচ্ছে একটা ডেনিম জ্যাকেট আছে, ক্লাসিক ডেনিম জ্যাকেট, যেটা আপনার পাঠানোর জন্য ওরা প্রায় 138 ইউরো খরচ করছে আমাকে পাঠানোর জন্য সম্ভবত। এখানে ইয়েতে লেখা, আমি এটা বুঝতেছি না, জ্যাকেটটার দাম অনেক অনেক টাকা দাম, ঠিক আছে। সো এত দামি একটা জ্যাকেট আমি কিন্তু আসলে আমার হাতে পাই নাই। এখন জানি না এটা বাংলাদেশের কাস্টমসে এই কাজ করা হয়েছে কিনা। আমি যদি জ্যাকেটটা আপনাদেরকে একটু দেখাই, এই যে জিতু ভাই একটু দেখান, এই যে হচ্ছে জ্যাকেটটা, হ্যাঁ, এই জ্যাকেটটা কিন্তু আমাকে পাঠানো হয়েছে, বাট এই জ্যাকেটটা আমি আমার হাতে পাই নাই। সো আমি এখন ডিএইচএলকে ক্লেম করব, ক্লেম করে দেখি তারা আসলে কি রিপ্লাই দেয়। তার কারণ হচ্ছে আমার আসলে যা যা সাথে ছিল তার মধ্যে মেইন আমার যে জিনিসগুলা, সেই জিনিসগুলোর মধ্যে এই একটা কিন্তু আমি পাই নাই, ডেনিম জ্যাকেট। যেহেতু ডিএইচএল আমাকে এটা ডেলিভারি করছে, এটার জন্য ডেফিনেটলি ডিএইচএল এর হচ্ছে জবাবদিহি করতে হবে, আর আমি অ্যাডস্টেরাকে তো অবশ্যই জানাবো। তারপরে সেট অফ শক্স ইন বক্স, আমি এটা জানতাম যে আমাকে এক বক্স মোজা পাঠানোর কথা ছিল, যেখানে হচ্ছে আপনার প্রায় 6 জোড়া মোজা ছিল। মোজাগুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন, এই যে এই মোজার বক্সে প্রায় 6 জোড়া মোজা আমাকে পাঠানোর কথা, বাট সেই মোজাগুলোও কিন্তু আমি পাই নাই। সো এই জিনিসগুলো আমার ব্যাগে হচ্ছে মিসিং। আমি তারপরও হচ্ছে ডিএইচএলকে জানাচ্ছি, দেখা যাক ডিএইচএল কি বলে, আর আমি অ্যাডস্টেরাকেও জানিয়ে দিচ্ছি। সো দুঃখের কথা আর কি বলবো, গিফটগুলো এইমাত্র খুললাম, আপনাদেরকে আমি আমার টেক চ্যানেলে সাইফুর রহমান আজিমে দেখাইছি। এই হচ্ছে গিফটগুলো। এখানে একটা টি শার্ট আছে, তারপরে এখানে একটা টি শার্ট আছে, এখানে একটা হুডি আছে, হ্যাঁ, এখানে একটা হুডি, আর এখানে হচ্ছে একটা ব্যাগ, ব্যাগটা খুবই চমৎকার, দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে গিফট। তারপরে হচ্ছে এখানে এক জোড়া জুতা আছে, ঠিক আছে, জুতাটা খুবই সুন্দর, অ্যাডস্টেরার কাস্টমাইজ করা জুতা। আর এখানে কিছু হাঁস আছে, এগুলো আরিশার জন্য পাঠাইছে। তো এই হচ্ছে বিষয়, বাট সারপ্রাইজিংলি আপনাদেরকে কি বলবো, দুঃখের কথা,
সেটা হচ্ছে যে এটা আমি জানি না কোথায় এই কাজটা হয়েছে, ডেনিমের একটা জ্যাকেট ছিল, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা সম্ভবত বাংলাদেশের কাস্টমস থেকে এই কাজটা হয়েছে কিনা আমি জানি না, আমি কমপ্লেন দিব ডেফিনেটলি। এই যে অ্যাস্ট্রেরা হচ্ছে আমাকে এই যে ডেনিমটা দেখতে পাচ্ছেন আপনারা, ডেনিমের জ্যাকেটটা, এই ডেনিমের জ্যাকেটটা অ্যাস্ট্রেরা আমাকে পাঠাইছিল, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। বাট এইটা আমাকে কাস্টম থেকে কোনোভাবে কস্ট কাটিং করা হয়েছে কিনা আমি জানি না। ডিএইচএলের কাছে আমি কমপ্লেন দিব এখন, কারণ আমি যে আনবক্সিং করছি এই প্রোডাক্টগুলো সেটার ভিডিও কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে, ঠিক আছে? আমি আমার বক্সের মধ্যে থেকে শুধুমাত্র এইটা এবং হচ্ছে আরেকটা শক্স দেখাইছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিছু শক্স ছিল, একটা শক্সের বক্স ছিল, মানে হচ্ছে মোজো, আপনার 6 জোড়া মোজা ছিল। এই 6 জোড়া মোজা খুবই এক্সপেন্সিভ, দামি মোজা। এই মোজাগুলো কিন্তু আমি জানি না কিভাবে মেরে দিছে কোম্পানি, কারণ ডেফিনেটলি আমি 100% শিওর আমার মেইন জিনিসটা ছিল হচ্ছে জ্যাকেট। ওরা হচ্ছে জ্যাকেটের সাথে, জ্যাকেট আর ব্যাগ ছিল আমার মেইন, এই দুইটা জিনিসের সাথে আমাকে বাকি জিনিসগুলো হচ্ছে গিফট হিসেবে পাঠাইছে। বাট আপনারা দেখতেই পারতেছেন যে আমার সব কিছু এখানে থাকলেও কিন্তু আমি জ্যাকেটটা পাই নাই। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস টু ডিএইচএল এই ধরনের বাজে একটা সেবা দেওয়ার জন্য, ঠিক আছে? আর হচ্ছে আমি জানি না আপনারা কিভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করেন, কারণ কাস্টমস থেকে এটা করুক বা হচ্ছে আপনারা করেন বা যেই করুক, আপনাদের মাধ্যমেই এই কাজটা কিন্তু হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনাদের মাধ্যমেই হয়েছে। আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাদের সেবায় আপনারা ট্রান্সপারেন্সি আনেন, কারণ হচ্ছে না হলে দেশের বদনাম হবে। কারণ আমি যদি এখন আমার ডেফিনেটলি আমি ওদেরকে বলবো, অ্যাডস্টেরা বা এই কোম্পানিকে আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো আমাকে দেন নাই, এবং তারা হচ্ছে কমপ্লেন করবে ইন্টারন্যাশনালি। আর ইন্টারন্যাশনালি কমপ্লেন করলে সেই কমপ্লেনটা ডেফিনেটলি আমাদের দেশের ইমেজকে নষ্ট করবে, আর ডিএইচএল এর ইমেজ তো নষ্ট হবেই, ঠিক আছে? সো দ্যাটস ইট। যাই হোক, আমরা আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।